শ্রী জয়দেবের শ্রীগীত গোবিন্দমের প্রথম স্বর্গ সামদ দামোদরে মধু ঋতু বসন্তে বসন্ত রাস পঞ্চম, অর্থাৎ রাস শুধু শরতে হয়নি, বসন্তেও হয়েছিল। এবং এই ফাল্গুন ও চৈত্র মাস, এই দুটি মাস, মধু মাস ও মাধব মাস। তো এই মানে যে পদ্যে আমি গাইব সেটি হচ্ছে ভগবান আজ অপরূপ সাজে সাজসজ্জায় সজ্জিত হয়ে এসেছে, সবার মন ভুলাবে। প্রথম সিমটম, মানে আমরা কি বলি বাংলায় ইংরেজি বলে ফেলি, প্রথম উৎসমুখ, বসন্ত এসে গেছে, প্রাগ বসন্ত, এই রূপটা দেখা দিচ্ছে। কেমন? দর বিদলিত মল্লি বল্লি চঞ্চত পরাগ প্রকট পটবাশৈর বা শয়নে কাননামি ইহ হি দহতি চেতসি কেতকী গন্ধ বন্ধ প্রাণ বদ গন্ধ দর বিদলিত মল্লি বল্লি, মনের অবস্থা কেমন বসন্তে? যারা ফোটার তারাও ফুটেছে, আর ভগবানের আজকে খেলা হবে বলে যারা না ফোটা, যাদের আসার কথা নয়, অর্থাৎ অনাগত অতিথি, তারাই হলো পরম ভগবান। আপনার ঘরে কাজ আছে, আপনি আমাকে বলতে ভুলে গেছেন, আমি ভাবলাম ও ও আমাকে লক্ষণ বলেনি, কি রিনা বলেনি, ঠিক আছে, ওরা হয়তো আমাকে ভুলে গেছে, ওদের এত কাজের মাঝে আমি যদি চলে আসি আপনারা জানবেন আমিই আপনাদের। তো সেই রকম কিছু ফুল ফুটেছে, তাই সেটা দেখে ভক্ত কবি জয়দেব বর্ণনা করছে কি, দর বিদলিত মল্লি বল্লি চঞ্চত পরাগ প্রকট পটবাশৈর বাশয়ন কাননামি ইহ হি দহতি চেতসি কেতকী গন্ধ বন্ধু প্রসরদ সমবান প্রাণ বদ গন্ধ বাহ। অর্থাৎ যুবক যুবতীদের মনে হচ্ছে যার নায়কের সঙ্গে নায়িকা নাই, আর যে নায়িকার সঙ্গে নায়ক নাই, তার মনে হচ্ছে এই জীবনে আমার কাজ কি আছে। এত বনাঞ্চল মুখরিত, কোকিল তার মানে কোকিলাকে নিয়ে রয়েছে, ভ্রমর তার ভ্রমরীকে নিয়ে রয়েছে, ফুল তাকে মধু বিতরণ করছে, আর আমি একা। এই সময় ভক্ত কবি ভাবস্বরূপ হয়ে বলছে কাকে না, যারা এসেছে গোপীরা বলছে, হ্যাঁ গো, তোরা যে এখানে এলি, এই যে এখনো বসন্ত আসতে দেরি আছে, তোদের কমল অঙ্গ, কমল অঙ্গ মানে যেসব কুসুমরা প্রস্ফুটিত হয়েছে। গোপী বলতে আমরা যদি বলি যে আমরা সবাই ওই বৃন্দাবনের গোপীরাই গোপী নয়, যারা কৃষ্ণ ভজনা করে, যারা কৃষ্ণ মানে, যারা গোপী জানে, তারা সবাই গোপী। গোপী ভাব না হলে ভাই গোবিন্দ পাওয়া যাবে না। সেই গোপীদিকে বলছে, তোরা যে এলি এখনো বসন্তে তোদের কমল অঙ্গ শুকিয়ে যাবে। বলে না না, আমরা তো থাকতে পারছি। এই রূপটা দেখে ভগবান আজ সেজেছে কেমন, একবারে পাতি ঝুমুর। তোমরা গাইবে যেমন সুযোগ পাবে, আমি মূল সুরটা দেখিয়ে দিচ্ছি একবার। চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী বনমালী পীত বসন। এই কিন্তু এখানে আমি থাকবো না। এ চন্দন চর্চিত নীল কলেবর, চন্দন চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী বনমালী হে পীত বসন বনমালী বনমালী হে পীত বসন বনমালী।
দিয়ে গোটা অঙ্গটা চর্চিত করেছে। চন্দনের কাজ কি? আমার গান বাবু একটু লম্বা চওড়া হবে, আর শুধু কথাগুলো বলে দিলে আমার গানটা 10 মিনিট আমি শেষ করে দিতে পারি। এইটুকু ধৈর্য রাখবে। মাধব যদি কিছু বলায় আমি বলবো। তা চন্দন নিলে কি হয় না, চন্দনে অঙ্গকে শীতল করে। তা যিনি জগৎকে শীতল করছেন তিনিও চন্দন মাখছেন শীতল হওয়ার জন্য। আর কি না, প্রীত বসন বনমান। প্রীত বসনের রং কেমন হয় গো? হরিত বর্ণ। হরিত আমাদের মঙ্গলের প্রতীক। জয়দেবের গীত গোবিন্দম একদম বিশ্ব প্রকৃতিকে নিয়ে বিশ্ব দর্শন কৃষ্ণের মিলন। ওই বৃন্দাবন বৃন্দাবন যা আছে আছে সব তোমার এই বৃন্দাবন। তাহলে হরিতের বরণ বসন ধারণ করেছে কেন? তা এই হোলি উৎসবে জগৎকে আনন্দ দেবে। আর কি কেলি চালানা মানে কুণ্ডালা মন্ডিত, কেলি চালানা মানে কুণ্ডালা মন্ডিত, খণ্ড যুগাস্মিত শালী, বসন বনমালী, খণ্ড যুগাস্মিত শালী, বসন বনমালী হে, বসন বনমালী, বনমালী হে, বসন বনমালী। তাহলে এইবার ভক্তের প্রশ্ন, হে মাধব, তুমি জগৎকে শীতল করো আবার জগৎকে উগ্র করো, তোমার ইচ্ছায় জগৎ চলে। এখন তুমি যে শুধু শীতল হওয়ার জন্য চন্দন মেখেছো, এ তো আমরা বিশ্বাস করব না। আরো কিছু গূঢ় কারণ আছে। আর এই হরিদ্র বরণকে তুমি প্রীত ধারায় রাঙিয়েছ, তারই বা কারণ কি? আর তোমার এই রূপেই জগৎ ভুলে এই যে কর্ণে, যুগল কর্ণে মণিমাণিক্য খচিত কুণ্ডল দিয়েছ, এরই বা কারণ। তো ভগবান বর্ণনা করছে কি না, এই চন্দন চর্চিত আমি কেন হয়েছি না, দেব ঋষি নারদ, ব্রহ্মার মানস পুত্র নারদ একদিন ভগবানকে দেখা করতে গেছে বৈকুণ্ঠ। দেখা করতে গিয়ে ভগবানকে প্রশ্ন করছে, ভগবান তুমি থাকো কোথায়, তুমি করো কি, তুমি খাও কি? তো বললো, নারদ তোমার এত প্রশ্নের উত্তর দেওয়া বড় মুশকিল। তুমি শুধু জেনে রেখো, জগতের সবাই যা খায় আমিও তাই খাই। আর আমি করি কি? আমি যা করি জগৎ তাই করে। যদি আমি না করি কেউ আর করবে না। আর আমি থাকি কোথায়? আমার ভক্ত যেখানে আমার গুণগান করে, আমার ভক্তরা যেখানে আমার রূপ রস বর্ণনা করে, সেই জায়গায় আমি থাকি। বলে ওই জায়গায় থাকি বললে হবে না, কোনখানে থাকো? বলে শুনবে নারদ, আমার ভক্তরা যখন আমার গুণগান করে, যে আসনের উপরে আমার ভক্তরা উপবিষ্ট হয়, আমি সেই আসনের তলায় বাস করি।
কথা শুনে নারদ কি করলো, সেই দিন থেকে আমরা যে প্রাতক্রিয়া করি, অর্থাৎ আমরা শরীরকে বাঁচাবার জন্য যেটা গ্রহণ করি, এই শরীরকে আবার রক্ষা করার জন্য ত্যাগও তো করি, নয়তো ব্যাধি হবে। ওই কাজটি নারদ বন্ধ করে দিয়েছে দীর্ঘ। কিছুদিন পরে নারদ আবার গেছে। একটু পরে ভগবান বলছে, নারদ তুমি এলে, তোমার গায়ে পদ্মগন্ধ বেরোয়, আমার গায়ের গন্ধ তোমার গায়ের গন্ধ কোনো পার্থক্য নেই, কিন্তু আজ তোমার গায়ে এমন বদগন্ধ বেরোচ্ছে কেন? নারদ করজোরে বললে, প্রভু যেদিন আপনি বলেছেন আমি সর্বত্রই থাকি, আমার ভক্তের গুণগান হয়, আমার ভক্তরা আমার গুণগান করে, সেই আসনের তলায় আমি বাস করি, তাহলে আমি ওই কাজটা করব কোথায়? বিশ্বব্যাপী। বললো, নারদ তুমি করেছো কি? আমি তো এটা বলিনি যেটা বর্জন করার সেটা বর্জন করো না, যেটা গ্রহণ করার সেটা যেমন তৈরি হয়েছে। সৃষ্টি তত্ত্বে বর্জনেরও একটা কথা আছে, যেমন রেচক পুরো কুম্ভ। আমাদের গোটা শরীরটাকেই চলতে গেলে তাই। তা তুমি এটা করলে না কেন? বলে, প্রভু কি হবে? বলে, যাও যাও, মলয় পর্বতে গিয়ে তুমি এটা ত্যাগ করে। তো সেই মলয় পর্বতে তত্ত্ব বলছে তাই, তথ্যও বলছে তাই, তর্কে কি বলবে আমি জানি না, তবে বলছে বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে। সেই মলয় পর্বতে মলত্যাগ করলেন নারদ, আর তাতে হলো চন্দনের জন্ম। ভগবান দেখলেন, বাবা এত বড় ত্যাগ যে ভক্তের, এত যার যোগ ক্ষমতা, তাহলে আমি যদি এটার কিছু ব্যবস্থা না করি, তাহলে এটা জগতে মর্যাদা পায় না। আমি তাই চন্দন মেখেছি, তাই চন্দন মেখেছি, রূপে জগতে ভুলবে কি, তাই চন্দন মেখেছি। আমি ভক্তের বারাতে মান, তাই চন্দন মেখেছি। ও, এই জন্যে চন্দন মেখেছ। আর ওই যে প্রীত বসনের বরণ হলুদ হরিত্রী কালার, হরিত্রী নির্মলেরও প্রতীক চিহ্ন হয়, হরিত্রী নির্মলেরও প্রতীক চিহ্ন হয়। এই ধরা শান্ত রাখতে গেলে অঙ্গেতে রাখা হয়, এই ধরাকে শান্ত রাখতে গেলে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে, এমন একটা অনুষ্ঠান নাই যেখানে হলুদের প্রকাশ। সে মায়ের নবপত্রিকা আনায়ন থেকে আরম্ভ করে একবারে প্রভুর নাম যজ্ঞের যে আসর পাতে ভাড়ার পাতা হয়, সেখানেও পর্যন্ত। আর আমাদের দেখবেন, যদি খাদ্য দ্রব্যতে যেগুলো দেওয়ার হরিত্রী না দেওয়া হয়, হরিত্রী না দেওয়া হয়, ওই বর্ণটা কেমন লাগে? অনেকে বলে হ্যাঁ ব্যাস ব্যাস চলবে। তাই আমি প্রীত বসন পড়েছি। আর ওই যে কুণ্ডল, বললে শোনো, এই কুণ্ডল যখন শেকড়ার চোঙায় সোনাকে গলানো হচ্ছিল, তখন সোনা রূপা মণি মাণিক্য হীরা তারাও কাঁদছিলেন, কেন? যে আমাদেরকে নিয়ে এত যন্ত্রণা দেয়। তারপরে একটা সুন্দর জিনিস তৈরি করে, যেটা অঙ্গে ধারণ করলে মানুষের স্বভাব অর্জন করে। কিন্তু কই তেমন লোক তো আমাদেরকে পড়ে না। তেমন লোক কে পড়ে না? রাজা প্রজা ফকির ভিকিরি সবারই সোনাদানা পড়ার ইচ্ছা হয়, কেউ কেউ আবার চেয়েও পড়ে। তাহলে পড়ে না কে? না, আমার প্রভু তো আমাদেরকে অঙ্গে ধারণ করে না। তাই কুণ্ডল পড়েছি, ওদের আশা মিটাইতে, তাই কুণ্ডল পড়েছি। আমি জগৎ ছাড়া থাকি না হে,
সাদা থাকি নাই। জগৎ আমার, আমি জগতে, জগৎ এইটা তো তোমার তত্ত্ব মিটে গেল। আমি কেন চন্দন মেখেছি, কেন হরিত্রী বসন পড়েছি, আর কেন কুণ্ডল দিয়েছি। বলে বেশ বেশ, এইবার তোমার কথা, তুমি এই রূপে কি করবে? কার মন ভুলাবে এমন মনোহর রূপে, কার মন ভুলাবে কার সঙ্গে খেলাবে, কার সঙ্গে খেলাবে, কার হৃদয়ে তুমি মাতাবে, কার সঙ্গে খেলাবে। কার হৃদয় তুমি মাতাবে, আরে কার সঙ্গেই বা খেলাবে? বিশ্ব প্রকৃতি সঙ্গ বিশ্ব কর্ষণকারী কৃষ্ণ অদ্যাবধি করেন লীলা, মনোরঞ্জন তুষ্ঠ কারণ, নিবৃত্তি প্রবৃত্তি কেহ না বুঝিলা। বুঝলো কে? যারা সেই জায়গার ভক্ত, তারাই এখানে এসেছে বৃন্দাবনে। কেউ কৃপা সিদ্ধা, কেউ নিত্য সিদ্ধা, আর কেউ সাধন সিদ্ধা। এখন প্রশ্ন আসতে পারে, যেথা হয় নাম সংকীর্তন সেই বৃন্দাবন, তাহলে আমাদের এটাও বৃন্দাবন। বলে আমাদের এখানে কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা আছে? বলে হ্যাঁ আছে। কে আছে? আমরা চিনি না, জানি না, এ কেমন করে উপাসনা, চিনি না, জানি না, না থাকলে কি আর হয় রসের পেটাকে, চিনি না, জানি না, না থাকলে কি হয় রসের পেটাকে, চিনি না, জানি না, যারা ছিল তারাই আছে, চিনি না, জানি না, যারাই আছে তারা থাকবে, তারা যারাই আছে তারা থাকবে, তারা তাহলে ছিল যারা, আছে তারা, থাকবে তারা। হ্যাঁ গো, তাই আবার হয়। আমাদের ভাব জগতে বলবো আমার বাবা চলে গেল, মা চলে গেল, আমার দিদা দাদু চলে গেল, তারা কি আছে না তারা থাকবে? বলে হ্যাঁ আছে, ছিল, থাকবে। বল পরিবর্তন করে নূতন বস্ত্র সংযোজন, বল পরিবর্তন করে নূতন বস্ত্র সংযোজন। রাম ছিল, লক্ষ্মণ ছিল, তারপরে কৃষ্ণ বলরাম হন, তারপরে কৃষ্ণ বলরাম হন। অষ্ট সখী দ্বাদশ সখা যারা যেথা ছিল, আমার নদী আর গৌরাঙ্গের সঙ্গে সবাই সেথা এলো। সঙ্গ ছাড়া হয় না, সঙ্গ ছাড়ে নাই, সঙ্গ ছাড়া হয় নাই। তাহলে যারা ছিল তারা আছে, তারা থাকবে। এই খোলটা পরিবর্তন করবে। বসন ময়লা হলে কাচতে হয়, এই কাচে কে না গুরু। আর জীর্ণ হলে সেলাই করাতে হয়, করে কে না আজকালকার ডাক্তার বাবু। তারপরেও যখন আর সেলাই চলে না তখন তাহলে ছিল যারা, আছে তারা থাকবে।
তাহলে বুঝতে পারছো আমি কার মনোরঞ্জন করব? সেদিন যা করেছিলাম আজও তাই করব। তাহলে বলছে কি, কেলি চলনমণি কুণ্ডল মণ্ডিত গণ্ড যুগস্মিত শালী, এই রূপে সেজে ভগবান লীলা করছে। কি লে হরিদিহ মুগ্ধ মধুনি করে, হরিদিহ মুগ্ধ মধুনি করে, আমার বিলাসিনী বিলসতি খেলি পরে, আমার বিলাসিনী বিলসতি খেলি পরে। হরিনিহ মুগ্ধ মধু নিকরে, এই খেলাটিতে ভগবান ব্রজবনিতাদের কাছে বন্দিত্ব স্বীকার করে নিন। এই বন্দিত্ব কেমন? যে যেমন করে পারছে ভগবানকে আকর্ষিত করছে। মাতৃসম গোপীরা মুখ চুম্বন করছে, বন্ধু সম গোপীরা করে করমর্দন করছে, আর যারা বাৎসল্য স্বরূপ তার থেকে ছোট, ভগবানও তো তখন ছোট, তার চরণে বন্দনা করছে। এই রূপে খেলা হচ্ছে। হরিরিহ মুগ্ধ মধুনি করে, বিলাসিনী বিলসতিকে। এই যে কুচো যুগল, মায়েদের কুচো যুগল নিয়ে আমরা এসেছি, আর জয়দেবের এই গীত গোবিন্দতে এই কুচো যুগলকে নিয়েই যত অলঙ্কৃত করা হয় আমরা বুঝি না। বলে মাতৃ জঠরে 10 মাস 10 দিন থাকার পর বাইরে এসেই যেটা প্রথম খাবার খেলাম সেইটাই ওই অমৃত রস। আর যখন বাল্যকাল থেকে কৈশোর হলো, যখন যৌবন হলো, ওইটারই রূপ পরিবর্তন, ওইখানেই আমরা বস। তাহলে বলছি কুচ যুগলটা কি না অমৃত কলস। বিশ্ব প্রকৃতির আভার সঙ্গে বিশ্বকর্ষণকারী কৃষ্ণের মিলনে যে মধু হয়, সেই রসে আমরা মোহিত। তাই বলছে হরিনিহ মুগ্ধ মধুনি করে, বিলাসিনী বিলসতি খেলি পরে। খেলবে বলে তারা, খেলবে বলে কাম্বির কাম গায়ত্রী লইয়ায় করে, কাম্বির কাম গায়ত্রী লইয়ায় করে, আর খেলবে বলে এসেছে গোপিকা মণ্ডলী তারা, খেলবে বলে এসেছে। তাহলে হরিনিহ মুগ্ধ মধুনি করে, বিলাসিনী বিলসতি কেলি পরে। তিন পায় ধর আরো ভরে, তিন পায় ধর আরো ভরে, হরিক পরি রক্ষসরা, হরিং পরি রক্ষসরা, তিন পায় ধর আরো ভরে,
গায়তি কাচি গোপবধূরনু গায়তি কাচি সঞ্চিত পঞ্চম রাগম সঞ্চিত পঞ্চম রাগম দুদঞ্চিত পঞ্চম রাগম দীন পয়োধর ভার ভরেন ভগবানে গোটা অঙ্গটি গোপীরা ঘিরে বেষ্টিত হয়ে ওই অত অত ব্রজগোপীর সূক্ষ্ম আত্মা স্বরূপ বিলাস, স্থূল দেহে ওই বিলাস হয় না। তো ভগবানকে বেষ্টিত করে তারা আকর্ষিত করছে। আর এই ভগবানের অমৃত পরশে অমৃত কুচ কলস দিয়ে গোপী অঙ্গে মধুর ঘাম নির্গত হচ্ছে খেলা খেলবে বলে। তো তারা কি করছে তখন? গোপিকাগণ এই আনন্দে কি করছে? তারা গান করে গো গান করে, যত ব্রজ রামা তারা গান করে গো গান করে। মুদারা মুদারা তারে গান করে গো গান করে। তারা মুদারা তারে গান করে গো গান করে। সঞ্চিত পঞ্চম রাগম সঞ্চিত আনন্দে মাতোয়ারা হয়ে তারা গান করছে। এই গান করা সে গান নয় বাবা। বলছে আমাদের সরগমের তিনটি সপ্তক, উদারা মুদারা তারা। আর এই এক একটা সপ্তকে স্বর হলো কটি না? সা রে গা মা পা ধা নি, কটি? ছটি। তাহলে ছটি সপ্তকে ছটি করে হলে 3 6 18, আর 5টি করে তীব্র মানে মা তীব্র, বাকি সব কোমল আছে, খালি পঞ্চমের কেউ নাই। তাহলে এই 18 আবার ওইদিকে 5টি করে এক একটা সপ্তকে হয় কত? 23। এই 23টি স্বরে কেউ বিচরণ করতে পারে না। আমরা কেউ কেউ পারি, হয় উদারা মুদারা ভালো তারা বলে না, আবার কেউ কেউ উদারা তারা ভালো কিন্তু মুদারা বলে না। কিন্তু এরা এই যারা খেলাটা খেলছে, আমি তো আর খেলিনি, আমি বলছি। আর জানি না যদি ভগবান আমার সঙ্গে খেলছে তো খেলতে পারে, আপনাদের সঙ্গেও খেলবে। তাহলে এই উদারা মুদারা তারে কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা গোপীরা গান করছে। তারা গান করে গো গান করে, উদারা মুদারা তারে ঋষভকে গান করে। বলে বাবা বললে হবে না, মুখের কথা নয়। ওখানে করতে পারে কারা না? আমাদের নারী হলো 3টি, ইরা, পিঙ্গলা, সুষমনা। এই ইরা, পিঙ্গলা, সুষমনা 3 নারীর থেকে এখন অনেক নারী আগমন হয়েছে। চিকিৎসা শাস্ত্রে কত 3300 কতটা কত নারী বসে যায়, হ্যাঁ হ্যাঁ, তারা জানে। আমরা এই 3 নারী কি জানি? তাহলে এই 3 নারী যারা করে যাজন যোজন তারা এখন গান করে। যারা করে যাজন যোজন তারা এখন গান করে। যারা মন সপেছে গুরু পদে তারা এখন গান করে। ইরা, পিঙ্গলা, সুষমনা নারী রেখেছে শাসন করে তারা এখন গান করে। সুষমনা নারী রেখেছে শাসন করে তারা এখন গান করে। তারা গান করে গো গান করে।
পঞ্চম ব্যবহার হয় সেই রাগ। আবার একটা মতে বলছে না, আমাদের বসন্তকালীন 5টি রাগ আছে। বসন্ত, সুদ বসন্ত, পরজ বসন্ত, ললিত বসন্ত, এইসব বসন্তের ভাগ, তাদেরকে নিয়ে গান করে এই পঞ্চম স্বরে গান। তাহলে দুদঞ্চিত পঞ্চম রাগ। আর এই খেলাটি এমন খেলা, তাদেরও আর ধৈর্য নাই। তারা কি করছে? কাপি বিলাস বিলোল বিলোচন, কাপি বিলাস বিলোল বিলোচন, হে দহন জনিত মনোজম, হে দহন জনিত মনোজম, ধ্যায়তি মুগ্ধ মধুরভিকম, ধ্যায়তি মুগ্ধ মধুরভিকম, মধুসূদন বদন সরোজম, মধুসূদন বদন সরোজম, মধুসূদন বদন সরোজম, মধুসূদন বদন সরোজম। কি বললে কথাটি? কাপি বিলাস বিলোল বিলোচন। গোপী বিলাসে কাঁপছে, থরথর করে অঙ্গ কাঁপছে। বিলোল বিলোচন, চোখ দুটি কেমন লাল টকটকে, যেন সূর্য নেমে। কামনা যখন প্রগাঢ় হয়, সেই কামনা যদি পরিতৃপ্ত হয়, তার যে কি আনন্দ! ইহ জগতেও ভাবতে পারো, পর জগতেও ভাবতে পারো, গুরু দত্তেও ভাবতে পারো, কাম তত্ত্বেও ভাবতে পারো, উন্মত্তেও ভাবতে পারো। কিন্তু এক, তবে কর্ম আলাদা। তাহলে বলছে কি? কাপি বিলাস বিলোল বিলোচন, খেলন জনিত মনোজম, ধ্যায়তি মুগ্ধ মধুর অধিকং, মধুসূদন বদন। যত গোপিকা মণ্ডলী কৃষ্ণের সঙ্গে খেলা হচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখছে না। সবাই ভাবছে আমার প্রাণ বন্ধু আমার কাছে, আমি আর কারো কাছে নেই। তাই বলছি কাপি বিলাস বিলোল বিলোচন, খেলন জনিত মনোজম, যেন প্রিয়তমর সঙ্গে প্রিয়তমার খেলা। ধ্যায়তি মুগ্ধ মধুর অধিকং। আবার ঘরের সাজানো পতি আর সাজাপতি। সাজানো পতি কে না? যার কোনো ভরসা নেই, যে কোনো সময় ফুটুস হয়ে যায়। আর সাজাপতি আপনার দুঃখে সুখে শেষে বসে, আর যেদিন আপনি চলে যাবেন আপনার পতিও চলে যাবে। সেই পতি ধ্যায়তি মুগ্ধ মধুর অধিকং, মধুসূদন বদন সরোজ। ধ্যান করে গো ধ্যান করে, তারা ধ্যান করে গো ধ্যান করে, ও প্রাণ মধুর বদন খানি, ধ্যান করে গো ধ্যান করে। তারা জানে না প্রাণ মধুর বদন ছাড়া, জানে না তারা কৃষ্ণ মন্ত্রের উপাসনা, কৃষ্ণ ছাড়া জানে না। জগৎময় কৃষ্ণ দেখে, কৃষ্ণ ছাড়া জানে না। আবার কৃষ্ণময় জগৎ দেখে, কৃষ্ণ ছাড়া মানে না। ধ্যায়তি মুগ্ধ মধুর অধিকং, মধুসূদন বদন সরোজম, মধুসূদন
ध्यायति मुग्धो मधुर अधिकं मधुसूदन बदन। পরের লাইন কি বলছে? কাপি কপল তলে মিলিতা লোকিতম, কাপি কপল তলে মিলিতা কিমপি শ্রুতি মূলে কপলতলে মিলিতা লোপিতম কিমপি শ্রুতি। ভগবান প্রত্যেকটি গোপীর শ্রবণ যুগলের কাছে নিজের বদন নিয়ে যাচ্ছে। যার যেমন ভাব, যার যেমন মন, তার কাছে তেমন করে বলছে। কি বলছে? কাপি কপলতলে মিলিতা লোপিতম, কপল তলে বদন খানি নিয়ে গিয়ে কিমপি শ্রুতি মূলে, কি কথা বলছে কানে কানে গোপীর? না চারু চুচুম্ব নিতম্ববতী দৈত্যং পুলকৈরোমি। হে গোপিকা কুল, তোমরা যা যা ক্রিয়া দেখালে, তোমাদের পিতৃ মাতৃকুল, তোমাদের ব্রজের যমুনার কুল, তোমাদের ব্রজ বৃন্দাবনে জন্ম নেওয়ার কুল, সব ধন্য, কুল ধন্য, মান ধন্য, প্রশংসা করছে ভগবান। কেন? কিছু তো হয়েছে। কিমপি শ্রুতি মূলে কইছে কথা, কইছে কথা কানে কানে, কইছে কথা কানে কানে, কইছে কথা। কি কথা? পেলি কথা, 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 পেলি কথা। আর কেউ জানে না, এ ব্রজ মণ্ডলে আর কেউ জানে না, এমন মধুর রসের বেচাকে না আর কেউ জানে না। জানে আমার রাই ধনী, জানে আমার রাই ধনী, তার সেবা করেছো জানি, জানে আমার রাই ধনী। নিশ্চয়ই তোমরা তার সেবা করেছো এবং তার সঙ্গ করেছো, তাই এই রসের অধিষ্ঠাত্রী হয়েছে। ভগবান প্রশংসা করছে কানে কানে। কা কপলতলে মিলিতা লোপিতম কিমপি শ্রুতি মূলে চারু চুচুম্ব নিতম্ববতী দৈত্যং পুলকৈরোমি। তোরা দৈত্যা, নারীদের চারটি বর্ণ আছে, শুধু নারী নয়, সবারই আমাদের চারটি বর্ণ, মানব জাতিরও চারটি বর্ণ, আমাদের জাতি বর্ণ প্রথারও চারটি বর্ণ। এই চতুর্বর্গের যে নারীদের গুণ, এই বৃন্দাবনের গোপীদের কাছে সব আছে। তাই ভগবান প্রশংসা করছে। তোরা কোথায় পেলি, কি করে করবি ইত্যাদি। কেলি কলা কুতু কে নাচ পাতি, কেলি কলা কুতু কে নাচ পাতি,
যমুনা জল কূলে যমুনা জল কূলে মঞ্জুল মঞ্জুল কেলি কলা কুতু কে নচ কাচি দমুং যমুনা জল কেলি শব্দে খেলা কলা কুতু কলা শব্দে খেলার যে সব বিভিন্ন অঙ্গ আমরা কেউ গাইতে জানি কেউ বাজাতে জানি কেউ লিখতে জানি কেউ আঁকতে জানি কেউ রং মিলাতে জানি সব তার অঙ্গ সেই সব খেলা খেলা ভুলে এখন যমুনায় কি খেলছে না জলকে কেলি কলা কুতু কে নচ কাচি দমুং যমুনা জল কূলে মঞ্জুল মঞ্জুল কুঞ্জ গতং বিচ কর্ষ করে এই যে গোপিকা মণ্ডলীরা খেলা খেলছে আমাদের ভাব কটি আমাদের করকম ভক্তি আছে নবদ্বিধা নাকি গো এর এক একটা নাম কি বলো যে জানো বলো বলো জানো তোমরা আমার এখন মনে পড়ছে না বলো বললে সুবিধা হয় গাই মনে নাই যাই হোক শেষের ভাবটা কিন্তু শান্ত ভাব এই যে মধুর ভাবে যে এই যে বাবা তাহলে শান্ত ভাবে যে গোপী বসে আছে মধু আস্বাদন করছে সেই গোপী হঠাৎ করে চমক দিয়েছে তার গায়ে কি না এই যে এত সুন্দর খেলা হচ্ছে আমি তো এই খেলায় যেতে পারবো না কারণ আমি গেলে আমার জব হবে না মানে তিনি তখন ধ্যানেই কৃষ্ণকে দেখছে ধ্যানেও হারাতে নারাজ আবার কাছে যেতেও মন টানছে তাই তিনি কি করলেন সেই গোপী বলি কাতরে নতি করে বলে আমার ভাগ্যে কি সেবা সেবা হবে না গো কাতরে আমার ভাগ্যে সেবা হবে না গো আর কি বলছে বলি আমি যত কুঞ্জ সাজাইছি যত সেবা দেব বলে আমিও তো কুঞ্জ সাজাই যতন করে সেবা দেব বলে আমিও তো কুঞ্জ সাজাই আশা কি মিটাবে না হে
আমি যে আশা করে বসে যাচ্ছি, আশা আমি যে আশা করে বসে আছি, আমার আশা কি হবে না? তাই যে গোপী এত অনুরোধ করছে, তা বলছে ভগবান তুমি কি দিয়ে কুঞ্জ সাজিয়েছ? আমার সরণি 10 ইন্দ্রিয় রেখেছি স্থানে স্থানে, সরণি 10 ইন্দ্রিয় রেখেছি স্থানে স্থানে, নয়নকে প্রহরী রেখেছি, যাতে তুমি যেতে না পারো কোনোখানে, যাতে যেতে না পারো, তুই আমার কুঞ্জে থাকো, যেতে না পারো কোনোখানে, আমার কুঞ্জে থাকো ও রসময়, যেতে না পারো কোনোখানে। সেই গোপীর সঙ্গে ভগবান মিলিত হয়েছে। সররিপু 10 ইন্দ্রিয়কে দিয়ে যে আসন পেতেছে, তার কাছে কি না এসে থাকা যায় বাবা? এইখানে তিনি লীলা করছেন, আর ওখানে কি বললেন? কোনখানে ছিলাম আমরা? কি বলছিলাম? মঞ্জুল মঞ্জুল কুঞ্জগতং বিচকর্ষ করে নদী, করতল তালত ধল বলয়া তাকে ধিন তাকে তাকে ধিন তাকে ধিন, আহা করতল তালত ধল বলয়া করতল তাল তরল বলয়া বলি খলিত কলস্য। গোপীগণ করের কঙ্কনের দ্বারায় ওই নৃত্যে তাল রাখছে। করতল তাল তরল বলয়া বলি কলিত কলস্যন বংশে, রাস ও রসে সহ নৃত্য করা হরিণা যুবতী। ধন্য ধন্য গোপী, এই যে করে করে কঙ্কনে তাল দিচ্ছ, আর আমার তালে তাল, এই জগৎ আমার তালে চলে, আমি কারো তালে চলি না। এই তালে তাল দেওয়া একমাত্র আমার রাস রসে যারা অধিকারী তারাই জানত। তোমরাও সেখানে ছিলে, তোমরাও এসেছো, আবার কোনো না কোনো রূপে আমার রাধারানীর সেবা করেছ। তোদের ফুল ধন্য মান ধন্য, ধন্য তোদের রূপ লাবণ্য, ফুল ধন্য মান ধন্য, আর তো কেউ জানে না, আর তো কেউ জানে না, বিনা ব্রজ গোপী বিনা আর তো কেউ জানে না, হরিণা যুবতী প্রশংসে,
কামপি রময়তি রামা কামপি রময়তি রামা পশ্যতি স্বস্মিত চারু পরাম পশ্যতি স্বস্মিত চারু পরাম পরমনুগচ্ছতি মামা পরমনুগচ্ছতি মামা পরমনুগচ্ছতি মামা শিষ্যতি কামপি চুম্বতি কাম কামপি রময়তি রামা। ভগবান আনন্দে যারা মাতৃসম তাদের চরণ বন্ধন করছে, তারাও ভগবানের মুখ চুম্বন করছে। বন্ধু স্বরূপ যারা করমর্দন করছে, নয়নে নয়নে বাণ পরিশন করছে, ওগুলো বলার দরকার হয় না, বুঝে নিতে হয়। এই খেলা শিষ্যতি কামপি চুম্বতি কামপি কামপি রময়তি রামা। যার যেমন মনোভাব তাকে তেমন করে পোষণ করছে। পশ্যতি স্বস্মিত চারু পরম পরম অনুগচ্ছতি বামা। হে ব্রজ গোপিকা মণ্ডলী, এই কৃষ্ণচন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ ব্রজ মণ্ডলীর নাম যদি কেউ নেয়, ব্রজ গোপিকার একটা সেবার গুণ যদি কেউ স্বীকার করে, ব্রজের একটা ধেনুর নাম যদি কেউ নেয়, আমি তার দাসত্ব, আমি তার দাসত্ব করি। বাবা, আমাদের কি ক্ষমতা আছে ওকে দাসত্ব করাবার? আমরা বলি প্রভু ওই নাম যেন করতে পারি, নাম যেন করতে পারি, কৃপা করো যুগে যুগে হে কৃপাময় হরি। আমরা আর কিছু চাই না, কৃপা ছাড়া হই না যেন, আর কিছু চাই না। দুঃখে দেখো সুখে দেখো কৃপা ছাড়া হইও না, দেখো যেন দয়া করে তোমার নামে ভুলাইও না, ভুলাইয়ে দিও না, ভব সিন্ধু কার তরঙ্গে ভুলাইয়ে দিও না, আমায় ডুবাইয়ে দিও না, মায়া সমুদ্রে ডুবাইয়ে দিও না। তোমায় যেন মনে রাখতে পারি। শিষ্যতি কামপি চুম্বতি কামপি কামপি রময়তি রামাম। পশ্যতি স্বস্মিত চারু পরাম পরাম অনুগচ্ছতি বামাম। নিজয় দেব ভনিত মৃদ মধুভূত, নিজয় দেব ভনিত মৃদ মধুভূত, এসব কে বিরহ, এসব কে বৃন্দাবন বিপিন বিনোদ কলাবলিতম, বৃন্দাবন বিপিন বিনোদ কলাবলিতম, কীর্তন তু শুভানি যশোষম, আহা কীর্তন তু শুভানি যশোষম। শ্রী জয়দেব কলম দিলেন কি? শ্রী জয়দেব ভনিত মৃদম অদ্ভুত কেশবকে রহস্য। বড় অদ্ভুত কথা, বড় মনোরম কথা। ভক্তের সঙ্গে এই কথার কেমন মিল? বলছে তৃষ্ণার্থ পথিক যদি তৃষ্ণার জল পায় যেমন আনন্দ হয়, আমার ভক্তগণ এই রস আস্বাদনে তেমন। তাই বলছে জয়দেব বললেন
विजय देव भनित मृद मद्भूत केशव के नीरव दादाई जाने दादाई अमर माधवेर पुत्र लीला दादाई ঘরে গাজন যোজন করে গোপনে দাদাই জানে গুরু ঘরে গাজন যোজন করে গোপনে জনে কি জানে বন্ধু ভজন শব্দ কথায় আমার মতো অধমের তো জানাই নাই আজ গুরু মুখে যাহা পাই শ্রবণে শুনিতে তাহাই বর্ণনা করি ভক্তগণের কাছে আরে ভক্তের প্রসাদে ধন্য হয় ভগবান আমার ভক্তাধীন গোবিন্দ রাখেন আমার আমি তার ভজন জানি না তবে তাকে ছাড়া চিনিও না তার ভজন জানি না শ্রী জয় দেব ভনিত মৃদ মদ্ভূত কেশব কে নিরহস্য বৃন্দাবন বিপিন বিনোদ কলাবলিতম বিচল শুভানি যত এই যে মনোরম শোভা এই যে মনোরম রূপ এই যে মনোরম বর্ণনা আমি রাখবো কোথায় না ওই মন্দিরের বিগ্রহ ওর কাছে রাখলে হবে না ও বেরিয়ে কিছু বলতেও পারে না চলতেও পারে আর খেতে না দিলে না খেয়ে থাকে ওটাও বলতে পারে তাহলে রাখবো কার কাছে রইল রইল ভক্ত হৃদি মন্দিরে রইল রইল আমার মাধবের গুপ্ত লীলা রইল রইল রাস রস বর্ণনা রইল রইল হে বসন্ত রাস পঞ্চমধ্যায় রইল রইল দামোদরের কথা রইল রইল শ্যামল দামোদরের কথা রইল আরে ভক্তের হৃদি মন্দিরে স্থিতি করে আমি এবার মিলন গাই কি মিলন আর কারো কারো জয় আমরা দিই সেগুলো দিয়ে রাধা মাধবের জয় হো রাধা মাধবের জয় হো ভক্ত কবি শ্রীজয় দেবের গীত গোবিন্দের জয় হো ভক্ত কবি শ্রীজয় দেবের গীত গোবিন্দের জয় হো দামোদরের জয় হো আমার গীত গোবিন্দের গুরু মণিদাসের জয় হো আর কি অঙ্গনে দিয়া সবে পণ্ডিত বর্ণিত হয় আমার মাধবের সেইখানে কৃপা নিয়ে হয় জয় দাদায়ে রয় গো ভক্তের মান বাদাতে দাদায়ে রয় গো আজ এই রূপেতে বসন্ত পঞ্চম অধ্যায় আমরা সঙ্গ করি একবার চান বদনে প্রেমানন্দে বল হরি হরি আর এই অঙ্গন জয় হো এই অঙ্গনেতে মাধব লোক এই অঙ্গনের জয় হো
নিতাই গৌর হরি বলো বলো ভক্ত ভগবান কি বলো আনন্দময় ভগবান কি বলো যে অঙ্গনে যে আশ্রমে নাম যজ্ঞ চর্চিত বর্ণিত হয় সেই স্থান কি রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম। এবার তোমরা পটাপট আসর দিয়ে দাও যে যা আছে।